স্বাভাবিকভাবে সে কথাবার্তা বলতেছে। আপনার বাপের নাম কি? বাবার নাম? হ্যাঁ চাচা, কাঁদতেছেন কেন? হ্যাঁ মনে কষ্ট কেন? কিসের কষ্ট বলেন, আমারে বলেন। হ্যাঁ মুখের বাক্য পাই না, কিছু না। আসেন আসেন আসেন, দেও মাশাল্লাহ। আসেন চাচা আসেন। না না, ওনারা খাওয়াবো হোটেলে নিয়ে, হোটেলে নিয়ে যাচ্ছে, হোটেলে নিয়ে যাচ্ছে, ওই জায়গায় দিও। আসেন আসেন, রাস্তার এবার আসেন। হ্যাঁ ও চাচা, এই বাড়ি কোথায়? আমাদের হ্যাঁ হরিরামপুর ছাতিনিপাড়া। হরিরামপুর ছাতিনিপাড়া। সাতনিপাড়া। এই আপনি এই রাস্তায় এসে রাস্তার মাঝখানে বসে রয়েছেন কে? আমি রাস্তাতে থাকি নাই। ওই রাস্তার মাঝখানে বসাছিলেন, যদি গাড়ি আসতো অ্যাক্সিডেন্ট হইতেন। চাচা এই অবস্থা কেন? এই পায়ে জুতো নাই, দুইটা একটা আছে, আরে হাতে কি বান্ধা, সারা গায়ে ময়লা, কারণ কি চাচা? আমি এরকম আপনি এরকমই যাতে খাবার পাই পাই, না হলে নাই। খাবার পাইলে পান, না পেলে নাই। তা আপনার ওই মানে আপনার নাম কি? আমার নাম হয় কিনারাম বাবু। নারায়ণ বাবু? কিনারাম বাবু। কিনারাম বাবু, মা বাহ সুন্দর নাম তো, এরকম নাম তো আমি কোন সময় শুনি নাই। আচ্ছা এই যে আপনারা একজনে একটা স্যালাইন দিয়ে গেছে, এটা রাখেন। আচ্ছা শোনেন, আমি বলতেছি কি, বলো। আপনার কিনারাম বাবু তাই না? তো কিনারাম বাবুর কয়জন বাচ্চা কাচ্চা? একটা মেয়ে। একটা মেয়ে মেয়ে? বিথি রানী। বিথি রানী বিয়ে হয়ে গেছে না? না, লেখাপড়া করতে। লেখাপড়া করতেছে? তা আপনি এই রাস্তায় রাস্তায় করতেছেন কেন? ভালো লাগে না, কি করবো। ভাল লাগে না তার জন্যে? তো বাড়িতে খুঁজবে না আপনারে? বাড়ি বলে আছি। বলে আইছেন? সে আপনার বাড়ি কোন জায়গা, কোন জেলা এটা? ওটা দিনাজপুর জেলা। দিনাজপুর জেলা। দর্শক এই চাচা দেখেন, দিনাজপুর জেলা বাড়ি। দিনাজপুর থেকে সে এই অবস্থায়, এক মানসিক রোগী না হলে তো রাস্তাঘাটে এভাবে আসে না। আসলে দেখেন দিনাজপুর কিন্তু আমাদের খুলনা থেকে অনেক দূর। উনি খুলনা শহরে এরকম ঘুরতেছে রাস্তায় রাস্তায়। আসলে আমি এই ভিডিওটা বানাচ্ছি একজন মানসিক প্রতিবন্ধী রুগী, একজন মানসিক রুগী, তার জন্যই। একটা মেয়ে আছে, লেখাপড়া করতেছে, স্বাভাবিকভাবে সে কথাবার্তা বলতেছে। আপনার বাপের নাম কি? বাবার নাম? হ্যাঁ চাচা, কাঁদতেছেন কেন? হ্যাঁ মনে কষ্ট কেন? কিসের কষ্ট বলেন, আমারে বলেন। হ্যাঁ মুখের বাক্য পাই না, কিছু না। মুখের বাক্য ভালো পান না, সেজন্য কাঁদেন? আহারে দর্শক, এই চাচার সাথে কেউ হয়তো ভালো আচরণ করে নাই, একজন মানসিক রোগী হলো, সে হাউ হাউ করে কাঁদতেছে। চাচা কাঁদেন না, আরে আপনি তো আমার বাপের মতন, কাঁদেন না। শোনেন আমি বলি কি, আপনার বাড়ি গেলে কি সবাই রাগ করে? করে না, করে নাই। করে? খরখর করে উঠে। খরখর করে ওঠে? জমি জমা নাই? যা করছে 10 কাটা মাটি করছি। 10 কাঠা বাড়ি করছেন? চাচা এখন কি বাড়ি ঘরে যদি আপনার কেউ এই ভিডিও দেখে নিয়ে যেতে চায়, আপনি কি যাবেন? যাবো। যাবেন? এই মেয়ের জন্য কান্না আসে না? অবশ্য আছে। তাই দেখতে মনে চায় না? সবাই। তাহলে আসলেন কেন? এখন আপনি কোন জায়গায় আছেন আপনি জানেন? ঢাকা শহরে। হ্যাঁ ঢাকা শহরে। দর্শক, উনি আছে খুলনা শহরে, উনি বলতেছে ঢাকার শহরে, আসলে এটা হলো খুলনা চাচা। যাবো। তাহলে আপনি বাড়ি যাবেন না? যাবো। তাহলে আসেন, আপনি খাওয়া দাওয়া করছেন কিছু? কিচ্ছু খাওয়া দাওয়া করি না, বিস্কুট দিলো। হ্যাঁ একটা লোক আছে, ওকে দিলাম 2 প্লেট, আর আমি 2 প্লেট নিয়ে ওই পশু পাখি দিয়ে খেলাম, তাও আসবেই না উনি। যাই হোক দেখেন দর্শক, এই ওই যে ওখানকার গুলো সবগুলো আমি ঠিক করলাম। এই দেখো, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি এই চাচারে তার বাড়ি ফেরানোর জন্য। আসলে এই ভিডিওটা দেখে আপনারা যদি শেয়ার করে দেন বেশি বেশি করে, তাহলে হয়তো এই ফিরে পাইতে পারে চাচা, তার পরিবার। সে আছে খুলনায়, বলতেছে ঢাকায়। তার সাথে কেউ হয়তো ভালো আচরণ করে না, বিদায়ী সে মানে কান্দে দিল, আপনারা তো দেখলেন।
আমি চাচারে নিয়ে কিছু খাওয়ানোর চেষ্টা করি। চাচা আসেন। চলো। দর্শক, একজন মানুষ তো সে, তাকে কতটা কষ্ট পেলে সে কান্না করে। দেখেন, একজন মানসিক রুগী, আমরা সবাই মিলে যদি চেষ্টায় না করি তাহলে সে কখনোই বাড়ি ফিরে যেতে পারবে না। আসুন আমরা সবাই মিলে ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার করে দিই, তা হয়তো সে তার পরিবারের কাছে যাইতে পারবে। আপনারা তো দেখলেন সে কীভাবে কান্না করলো যাওয়ার জন্য। সে আসে খুলনায়, বলতেছে ঢাকায়। চাচা চা নেন, চা নেন, আরও দেবেন? চা নেন না রুটি কই পকেটে রাখছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খান।